আবার অনেক দিন পর অ্যাকচুয়ালি টাইম পেলাম ভিডিও বানানোর জন্য। তো অনেক দিন ধরেই বানাবো করছিলাম ভিডিওটা। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হতে চলেছে একটা ছোটোখাটো মডিফিকেশান করব আমি আমার বাইকের মধ্যে। মডিফিকেশান বলতে অ্যাকচুয়ালি একটা হ্যান্ডগার্ড যেগুলো হয়, ওই কেটিএম স্টাইল যে হ্যান্ডগার্ডগুলো হয়, তো সেই হ্যান্ডগার্ড একটা কিনেছিলাম বেশ কিছুদিন হয়েছে, মানে লাস্ট উইক এটা কিনেছিলাম, অ্যামাজন থেকেই কিনেছিলাম। প্রোডাক্টের বাই লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চেক করে নিতে পারো। তো চলো হ্যান্ডগার্ডটা তোমাদেরকে দেখাই। ওই হ্যান্ডগার্ডটা আজকে বাইকে ইনস্টল করব, আমার NS200-এ ইনস্টল করব। তো কীভাবে ইনস্টল করব কি না করব সেটা নিয়েই আজকের ভিডিওটা তৈরি করব। তো মাঝখানে একটা অনেক দিনের লম্বা গ্যাপ হয়ে গেছিলো, ভিডিও বানাতে পারছিলাম না, অনেক দিন ধরে টাইম পাচ্ছিলাম না, নিজের পার্সোনাল কাজকর্ম থেকে একটুও মানে বিশ্রাম পাচ্ছিলাম না, সেই কারণে ভিডিও বানানোর টাইম হয়নি। তো আজকে সানডে, আজকে একটু টাইম পেয়েছি, তো ভাবলাম আজকে ভিডিওটা বানাই আর ইনস্টলেশনটাও আজকেই করি। ভেবেছিলাম আজ ইনস্টলেশনটা করে নেবো, তারপর ভাবলাম যে না থাক, এটা কেনা, এটা টাইম পেলে একেবারে ইনস্টল করব আর ভিডিওটাও সাথে বানিয়ে নেবো। তো চলো তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই, দেন বাইকের কাছে যাই, এই ইনস্টলেশনটা স্টার্ট করি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই হলো প্রোডাক্টটা। অ্যাকচুয়ালি আনবক্সিং আমার করা হয়ে গেছে আগেই। তো যেহেতু আমার বাইকটা রেড কালারের, তো আমি এই রেড কালার অপশানটাই চুজ করেছি। তো এটার আরও কালার অপশান আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, চেক করে দেখতে পারো। হ্যাঁ, তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি খুব কম দামে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এই ধরনের হ্যান্ডগার্ড আমার লাগানোর ইচ্ছা ছিল না, কিন্তু এতটাই ডিসকাউন্ট প্রাইসে এটা পেয়েছি যে না নিয়ে থাকতে পারলাম না অ্যাকচুয়ালি। তো সেই ডিসকাউন্ট প্রাইস হয়তো তোমরা অ্যাভেলেবেল পাবে না এখন এটার যদি প্রাইসের কথা বলো, এটা মোটামুটি ওই 700 থেকে 800 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবে ফর দিস পেয়ার। অ্যাকচুয়ালি সিঙ্গেল না, পেয়ারে পেয়ে যাবে, 700-800 টাকা নেবে। তো এর সাথে এইগুলো এই দুটো হ্যান্ডগার্ড আছে, আর রয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে কিছু ফিটিংসের জন্য কিছু বোল্ট আর কিছু সরঞ্জাম দিয়েছে। তো এর মধ্যে কিছু বোল্ট রয়েছে, বাকি যেগুলো অ্যাক্সেসরিজ লাগবে এটা ফিটিংস করার জন্য। আর হ্যান্ডেলটা খোলার জন্য এই অ্যালেন কির একটা সেট রয়েছে আমার কাছে। তো চলো এগুলো নিয়ে বাইকের কাছে যাই, গিয়ে এটাকে ইনস্টল করি, তোমাদেরকে দেখাই কীভাবে এটা ইনস্টল করতে হবে। তো চলে এসেছি আমরা বাইকের কাছে। তো দেখো এই জিনিসগুলো আমাদের মোটামুটি লাগবে। এই হলো দুটো হ্যান্ডগার্ড, আর এই ফিটিংসগুলো হ্যান্ডগার্ডের সাথেই এসছে। এই 4টে স্ক্রু দিয়েছে এরা। এই জিনিসগুলোকে আমরা লাগানোর পর এই সামনের দিকের যে মাথাটা আর কি, ওখানে এইভাবে ফিট করার জন্য এই একটা সাইড এই দিকটা চলে যাবে হ্যান্ডেলে, এইভাবে বসবে হ্যান্ডেলে, আর ওই দিকে ওটা ফিট হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফিট করার পর। দুটো অ্যালেন কি বোল্টও দিয়েছি, আর একটা অ্যালেন কি লাগবে। অলরেডি আমার হ্যান্ডেলে একটা লিভার গার্ড লাগানো ছিল, তো এই লিভার গার্ডটাকে খুলতে হবে এখান থেকে, অ্যালেন কিটা এখানে লাগিয়ে এইভাবে। তো এই লিভার গার্ডটা খুলে বার করতে হবে, এই পুরো সেটটা বেরিয়ে আসবে, এর জায়গায় ওটা ফিট হবে। ঠিক আছে, তো চলো আমরা ফিট করে নিই। ফিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা এইভাবে খুলতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে। ঠিক আছে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই নাটটা খুলে নিতে হবে। খুললে এই পুরো জিনিসটা এখান থেকে বেরিয়ে চলে আসবে, দেন ওটা এখানে সেট হবে। তো চলো আমরা সেট করে নিই, সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে যে লিভার গার্ডগুলো লাগানো ছিল ওগুলো আমরা খুলে নিয়েছি, দুটো হ্যান্ডেল থেকে লিভার গার্ড খুলে নিয়েছি। এরপর যেটা হবে সেটা হচ্ছে এই যে হ্যান্ডগার্ডটা রয়েছে এটা ঠিক এইভাবে এখানে বসবে, এই সাইডটা এখানে বসবে, এখানে ফিট হবে। ঠিক আছে, আর ইনার সাইডটা অনেকে দেখো এইখানটা থেকে ঠিক হ্যান্ডেলের এই এন্ডটা থেকে অনেকে একটা এক্সট্রা ফিটিংস করে ওখানে ফিট করে এই মুখটা, কিন্তু আমি সেটা করব না, কারণ এক্সট্রা কোনো মডিফিকেশান বা কোনো ঝালাই আমি করতে চাই না। তো আমি এখানে যে ওয়্যারের সেট আপটা রয়েছে এর সাথেই এটাকে এখানে অ্যাটাচ করে দেবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়্যারগুলো রয়েছে, ওয়্যারের সাথে আমরা সেট আপ করে দেবো। তো ফাইনাল আমি এটাকে ইনস্টলেশন করে নিই, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফিনিশিংটা কিরমভাবে হলো। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এ দেখো সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে বাঁ দিক, ডান দিক, দুদিকের এই হচ্ছে ভিউটা এসছে, দেখতে পাচ্ছ।
একটু জাস্ট অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে। এই সাইডটা একটু দেখতে পাচ্ছ, এই সাইডটা আর এই সাইডটার মধ্যে এই সাইডটা পারফেক্ট ফিট হয়েছে, বাট এই সাইডটা যেহেতু এক্সেলেটার আছে, আর এক্সেলেটারের মাঝখানে একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে আমাকে একটা এক্সট্রা ওয়াশার ফিট করতে হয়েছে, বিকজ নাহলে এক্সেলেটার যেটা এটা ফ্রি হচ্ছিল না, এটা জ্যাম হয়ে যাচ্ছিলো। এখানে একটা এক্সট্রা ফিট করতে হয়েছে, একটা নাট রয়েছে আর একটা ওয়াশার রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানের ফিটিংসটা দেখো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আমি কোনো হ্যান্ডেলের সাথে এক্সট্রা ফিটিংস না করে এই যে এখান থেকে মেটালের যে তারটা যায় ক্লাচের তারের সাথে এটা ফিট করে দিয়েছি, আর এদিকে এটা ডিক্সের যে তারটা যায় মেটাল তারটা তার সাথে ফিট করে দিয়েছি, যাতে কোনো এক্সট্রা ফিটিংস আমার লাগলো না, জাস্ট নিজেই হয়ে গেল DIY প্রজেক্ট হ্যান্ডগার্ড সেট। সো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, KTM হ্যান্ডগার্ড ফিটিং অন মাই NS200। ঠিক আছে, তো আশা করছি ভালোই লাগছে, রেড কালারটাও ভালো ম্যাচ করেছে। তো কমেন্ট বক্সে জানিও কীরকম হয়েছে ফিটিংসটা। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন বাই, সবাই ভালো থেকো। আর এরপরে আমি একটা সিনেমেটিক শট দিচ্ছি এই হ্যান্ডগার্ডটার সাথে, বাইকটা কেমন লাগছে সেটা। আর ওখানে আমার প্লাটিনা দান করানো রয়েছে, ওল্ড ইজ গোল্ড, 15 বছর রানিং চলছে এখনও। আর এটা হচ্ছে আমার নতুন বেস্ট। তো এরপরে একটা সিনেমেটিক শট দিচ্ছি। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চারিদিকে আবার কোভিড ছড়াচ্ছে, তো স্টে সেফ, স্টে অ্যাট হোম যতটা পসিবল। সবসময় থাকা সম্ভব না, তবুও চেষ্টা করো। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। Didn't even get